বাণিজ্যিকভাবে ছাগল পালন করতে গেলে সবার প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ছাগলের জন্য একটি সুন্দর এবং স্বাস্থ্যসম্মত একটি ঘর তৈরি করতে হবে। কারণ আপনি যখন বাসায় ২-১টি ছাগল পালন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছাগলের রোগ জীবাণু কম হবে এবং আপনি যেভাবে খুশি রাখতে পারেন। কিন্তু যখন একসাথে আপনার ২৫-৩০টা ছাগল রাখতে চাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাচা পদ্ধতিতে ছাগলের ঘর তৈরি করতে হবে। যে ঘরে পর্যাপ্ত আলো বা বাতাস চলাচল করবে এবং মাটি থেকে মিনিমাম ৪ থেকে ৫ ফিট উপরে হবে। তো আমি এইভাবে এরকম একটি ছাগলের ঘর তৈরি করছি এবং আমি চেষ্টা করছি যে খুব কম খরচে এবং সহজেই যেন আমি এই মাচা পদ্ধতিতে ঘর তৈরি করতে পারি। আমি এখানে বাঁশের পরিবর্তে যে সুপারির যে গুলটা আছে সেই সুপারির গাছগুলো কেটে আমি সুন্দর করে এই আমার কাঠের মতো করে আমি এইখানে আমাদের যে মাচাটা আছে মাচাটা তৈরি করছি এবং এর পাশে আমি চেষ্টা করছি যে আমাদের বাঁশের যে বেড়াগুলো আছে বেড়াগুলো দিয়ে হাফ টালি দেওয়ার এবং হাফটা হচ্ছে টিনের টালি দেওয়ার। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাচাটা আছে নিচটা এটার ফাঁক দেওয়ার চেষ্টা করছি ভালো মতো, যাতে করে নিচে ময়লাগুলো পড়ে যায় এবং ছাগলের ঘরটা সবসময় শুকনো এবং পরিষ্কার থাকে। এবং এটা দিনে একবার আমরা ঝাড়ু দিলেই সব ময়লা নিচে পড়ে যায়। এবং যেহেতু আমরা ছাগল আবদ্ধ পদ্ধতিতে পালন করতেছি সেক্ষেত্রে আমাদের ছাগলের যে ঘরের চারপাশে যে বেড়াগুলো আছে এই বেড়াগুলোও আমরা খুব সুন্দরভাবে দিয়েছি এবং এখানে ছাগলের বয়স অনুযায়ী আমরা আলাদা আলাদা কম্পার্টমেন্ট করে দিছি। কারণ একই সময়ে সব ছাগল যদি একসাথে থাকে কোনো ছাগল খাবার কম পাবে আবার কোনো ছাগল বেশি পাবে। এবং আমি এই আমার ছাগলের ঘরের চারপাশে এই নেটের যে জালগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি, কারণ মশা কিন্তু আমাদের ছাগলের জন্য একটা ক্ষতিকর একটা প্রাণী। ছাগলের রক্ত খেয়ে ফেলে। তাই অবশ্যই আমরা চেষ্টা করছি যে নেট দেওয়ার। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছাগলের ঘরের নিচে সব ময়লাগুলো পড়ে জমা হয়ে আছে। আমরা এগুলো ৭-৮ দিন পর পরই পরিষ্কার করি এবং সবথেকে সুবিধা হচ্ছে যে এটা উঁচু হওয়ার কারণে আমাদের এই ময়লাগুলো বের করতেও তেমন কোনো কষ্ট হয় না। এবং ছাগল পালন করতে গেলে আমাদের কিন্তু এই ঘরটা যদি আমরা স্বাস্থ্যসম্মতভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের ছাগলের রোগবালাই একেবারে না বললেই চলে। এবং আমরা যদি লক্ষ্য করি যে আমি ছাগলের খাবার পাত্রগুলো এই পাত্রগুলো যখন আপনারা বানিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ছাগলের যে ঘাস বা পাতাগুলো দিবেন সেগুলো কিন্তু মাটিতে পড়বে না। এবং মাটিতে পড়লে আপনারা জানেন যে মাটি সহ যদি ছাগল খায় সেখানে ছাগলের কিন্তু পেট ফাঁপতে পারে বা ছাগলের বিভিন্ন রকম রোগবালাই হতে পারে। তাই অবশ্যই এই পাত্রগুলো ভালো মতো বানিয়ে দিবেন। এবং এর পাশাপাশি ছাগল পালন করতে চাইলে অবশ্যই ছাগলের ভালো জাত নির্বাচন করতে হবে, কারণ ভালো জাতের ছাগল যদি আপনারা না পান সেই ক্ষেত্রে কিন্তু লস হবে। এবং যারা নতুন খামারি অবশ্যই দেশি জাতের ছাগল বা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল অথবা ক্রস যে ছাগলগুলো আছে সেগুলো ২-৪টা দিয়ে শুরু করবেন। আদারওয়াইজ কিন্তু দেখা যাচ্ছে যদি ছাগল পালন করতে পরবর্তীতে আপনার ইচ্ছা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বেচে দিতে পারেন। কিন্তু একবারে যদি আপনারা অনেকগুলো টাকা পয়সা ইনভেস্ট করে আপনাদের ছাগলের ঘর তৈরি করেন এবং ছাগল কিনেন কিন্তু পরবর্তী সময়ে যদি ছাগল পালন করতে না চান সেক্ষেত্রে কিন্তু ছাগল পালন করতে আপনার লসের সম্মুখীন হতে হবে। এরকম অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন।